শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 2 ফেব্রুয়ারি রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো গুগল পে, ফোনপে, পেটিএম ব্যবহারকারী সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। গতকাল থেকে আমাদের ভারতবর্ষে ইউপিআই আইডির সঙ্গে জড়িত থাকা নতুন একটি নিয়ম পরিবর্তন করা হয়েছে। তার ফলে আপনার ইউপিআই আইডিতে যদি বিভিন্ন ক্যারেক্টার থাকে তাহলে এবার থেকে ইউপিআই আইডি ডিঅ্যাক্টিভেট অর্থাৎ বন্ধ করে দেওয়া হবে। আর থেকে ইউপিআই আইডিতে শুধু নাম্বার এবং আলফাবেট থাকিবে। তার সঙ্গে ইউপিআই আইডি দিয়ে লেনদেন করার সময়ে ট্রানজাকশন আইডি ক্রিয়েট হয়ে থাকে। এই ট্রানজাকশন আইডিতে যদি বিভিন্ন ক্যারেক্টার থাকে তাহলে পেমেন্ট ডিসেবল করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। যার জন্য আপনারা গুগল পে, ফোন পে এবং পেটিএম ব্যবহার করিবেন যে কোনো আজে বাজে অ্যাপস দিয়ে লেনদেন করিবেন না, অন্যথায় বিপদে পড়িতে পারেন বলে খবর এসেছে। এদিকে দেশের মধ্যবিত্ত লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। 4 থেকে 12 লাখ টাকা পর্যন্ত আয়ের উপরে কোনো ধরনের ইনকাম ট্যাক্স দিতে হবে না বলে গতকাল কেন্দ্রীয় সরকারের বাজেটে এই বৃহৎ ঘোষণা করা হয়েছে। এদিকে হোটেল, রেস্টুরেন্ট ব্যবসায়ী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 60 টাকা করে কম করে দেওয়া হয়েছে। এলপিজি রন্ধন গ্যাস সিলিন্ডারের দাম কম করে দেওয়া হয়নি বলে খবর এসেছে। এদিকে রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত অভিভাবক মন্ত্রীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সালে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, শ্রীভূমিতে মন্ত্রী কৌশিক রায় ও হাইলাকান্দিতে কৃষ্ণেন্দু পাল। এদিকে দেশের রেলযাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ভারতীয় রেলওয়ের তরফ থেকে রেল যাত্রীদের জন্য সুপার অ্যাপ লঞ্চ করা হয়েছে। এই সুপার অ্যাপের মাধ্যমে এবার থেকে রেল যাত্রীরা টিকিট বুকিং সহ রেলের সমস্ত সুবিধা লাভ করে নিতে পারিবেন। সুপার অ্যাপের নাম হলো সরেল বলে রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের বাজেটে কৃষকদের জন্য বৃহৎ ঘোষণা করা হয়েছে। এবার থেকে কৃষকদের কিষাণ কার্ডের লিমিট 3 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এদিকে একটি দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে। গতকাল আমেরিকাতে একটি প্লেন এবং হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়, যার ফলে 40 জন লোকেদের মৃত্যু হয়েছে। তার সঙ্গে 40 জন লোকেদেরকে উদ্ধার করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, গ্রাম অঞ্চলের পর এবার শহর নগর অঞ্চলেতে নতুন অরুণোদয়ের আবেদন প্রক্রিয়া আরম্ভ করা হবে। গ্রাম অঞ্চলের সব নতুন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে অরুণোদয় প্রকল্পের টাকা মহিলারা লাভ করিবেন বলে ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনারা অরুণোদয় 3 প্রকল্পে আবেদন করেছিলেন নাকি? কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এদিকে আরো প্রচুর শীত নামবে বরাক উপত্যকা সহ গোটা রাজ্যে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলার জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী কয়েকদিন পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রচন্ড শীত, ঘন কুয়াশা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল কেন্দ্রীয় সরকারের 2025 এবং 26-এর বাজেটে বৃহৎ ঘোষণা করা হয়েছে। দেশেতে চিকিৎসা মহাবিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং নতুন করে 120টি বিমান ঘাঁটি নির্মাণ করা হবে। এদিকে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, খুবই শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, খুবই শীঘ্রই রাজ্যে 3,88,000 নতুন সরকারি গড় প্রদান করা হবে। তার সঙ্গে যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে এবং জিওট্যাগ সম্পূর্ণ হয়েছে, এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অভিযান 2.0 পোর্টাল আরম্ভ করা হয়েছে। রাজ্যের 75,000 যুবক যুবতীদেরকে 2 লাখ টাকা থেকে 5 লাখ টাকার সুবিধা প্রদান করা হবে। তার সঙ্গে 25,000 যুবক যুবতীদেরকে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেতে 1 লাখ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অভিযান 2.0 পোর্টাল আরম্ভ করা হয়েছে। এখনো পর্যন্ত যে সকল যুবক যুবতীরা আবেদন করেননি, শীঘ্রই আবেদন করে নিন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।